মেহেদী, আপনি যেমনটি বলছিলেন, আমি ঠিক যখন 7টা বাজে এসে এখানে পৌঁছেছি, আমি তখনই দেখলাম যে 7টা 1 মিনিটে সোনার বাংলা এক্সপ্রেস ঢাকা চট্টগ্রামের যে ট্রেনটি সেটি অলরেডি ছেড়ে গেছে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখন আমি আছি 3 নম্বর প্ল্যাটফর্মে, যেখান থেকে ছেড়ে যাবে ঢাকা কিশোরগঞ্জের একটি ট্রেন। ট্রেনটি আর সম্ভবত 10 মিনিটের মধ্যে ছাড়ার কথা। যাত্রী সবাই উঠে গেছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত সকালবেলায় এসে যে এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়নি এবং মানুষ তাদের বাড়ি ফেরার জন্য যতটুকু প্রস্তুতি নিয়ে আসার কথা ততটুকু প্রস্তুতি নিয়ে এসে তারা আসলে ট্রেনে উঠেছেন। এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে এবার কিশোরগঞ্জে যে ট্রেনগুলোতে সাধারণত ছাদ ভরা, আসলে ট্রেনের ছাদ ভরা মানুষ থাকে, সেই বিষয়টি এবার লক্ষ্য করলাম যে এবার একেবারেই ছাদ শূন্য ট্রেন ছেড়ে যাওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছে। কোনো প্রকার যাত্রী যেন ছাদে না উঠে যায়, কোনো ধরনের যাতে দুর্ঘটনা না ঘটে সেজন্য রেলওয়ের যে কর্তৃপক্ষরা আছেন তারা সর্বত্র রেলওয়েতে কাজ করছেন, স্টেশনে কাজ করছেন। তো মানুষের মধ্যে এক ধরনের উৎসব মুখর একটা আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি। তারা সবাই নারী ট্রেনে আসলে বাড়ি ফিরছে, তাদের মনে এক ধরনের আনন্দ বিরাজ করছে। আর যেটি বলার কথা যে আসলে ঢাকা থেকে গতকাল বিপুল পরিমাণ আসলে নগরবাসী আসলে ঢাকা ছেড়ে গেছেন। আজকে যতটুকু আছেন তারা আসলে আজকে যাচ্ছেন তাদের পরিবারের সঙ্গে ঈদ করার জন্য। তো আমরা যতটুকু দেখতে পাচ্ছি ট্রেনের এখন পর্যন্ত কোনো ধরনের আসলে শিডিউল বিপর্যয় হয়নি এবং যথাযথভাবে নিজ নিজ স্টেশন থেকে নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে আসলে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। মেহেদী।